ডিসেম্বরের শুরুতে যখন টঙ্গীর ময়দানে রাতের 3টা বাজে যখন সাতপন্থী নামের কিছু লোক যখন আক্রমণ করে ঘুমন্ত তাবলীগের সাথীদেরকে, মাদ্রাসার ছাত্র যারা টঙ্গীর ময়দানকে ইস্তেমার জন্য রেডি করতে গেছে, কাজ করতে গেছে, রাতের 3টা বাজে যখন ওলামায়ে কেরাম ঘুমানো অবস্থায় ছিল, তাবলীগের সাথীরা যখন ঘুমানোর অবস্থায় ছিল, রাতের 3টা বাজে তাদের কাছে প্রশ্ন, যারা এলাকায় আছে তাদেরকে প্রশ্ন করবেন তাবলীগের কোন নিয়মের মধ্যে আছে, রাতের 3টা বাজে তোমাদের কোন রাষ্ট্র করা হয়, রাতের 3টা বাজে তোমাদের কোন বয়ানের আমল হয়, রাতের 3টা বাজে তোমাদের কোন জোরের আমল হয়, রাতের 3টা বাজে তোমরা টঙ্গীর ময়দানে গিয়ে সেখানে মাদ্রাসার ছাত্র এবং তাবলীগের সাথীদেরকে ছুরি নিয়ে যে তোমরা শহীদ করে দিলা। 4 জন তাবলীগের সাথী শহীদ হয়ে গেল। শত শত তাবলীগের সাথীরা হাসপাতালে, দেখেন চিত্রগুলো ইউটিউবের মধ্যে খুঁজে পাবেন, কিভাবে নিদারুণ ভাবে হাসপাতালের বেডে তারা কাতরাচ্ছে। তাদেরকে জিজ্ঞাসা করেন রাতের 3টা বাজে তোমাদের এমন কোন টঙ্গীর আমলে, টঙ্গীর ময়দানে এমন কোন আমল ছিল যে আমল করতে গিয়ে তোমরা মাদ্রাসার ছাত্রদেরকে, তাবলীগের সাথীদেরকে আঘাত করছো। তোমরা মনে করো তোমাদেরকে প্রতিহত করবার শক্তি উলামায়ে কেরামের নাই, এটা তোমরা মনে করো। না না, আসলে তো উলামায়ে কেরাম, ওই যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজে শহীদ হয়ে গেছেন, কিন্তু নিজের আরেকজন মুসলিম নামদারির বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেয় নাই। এজন্য উলামায়ে কেরাম পাল্টা তোমাদেরকে আক্রমণ করে না, এজন্য আক্রমণ করে না। না হয় সারা বাংলাদেশে তাবলীগের সাথীদের মধ্যে কয় পার্সেন্ট তোমরা, তোমাদের কতটুকু ক্ষমতা আছে? তোমাদেরকে যদি প্রত্যেকটা জায়গাতে প্রতিহত করা শুরু করে তো তোমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। দাজ্জালুনা কাযযাবুনা ইয়াতুনাকুম বিআহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়্যাহুম। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تعريف الغالين وانتحال المبتلين وتأويل الجاهلين صدقت صدقا يا رب العالمين وبلغنا رسولك النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। हर लहज़ा है मोमिन की नई शान नई अन, हर लहज़ा है मोमिन की नई शान नई अन, किरदार में गुफ्तार में अल्लाह की है बुरहान। हम साया जिब्रील आमीन बंदा ये खाकी, हम साया जिब्रील आमीन बंदा ये खाकी, है उसका नशीमन न बुखारा न बदख्शन। ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में है कुरान। फदुआ दिगिरफाट तालीमुल कुरान इस्लामिया मद्रासा ও फदुआ दिगिरफाट জামে মসজিদের যৌথ উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সর্দজন সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতেরাম কাবিলে সদ ইহতেরাম উলামায়ে কেরাম, বিভিন্ন পাড়া মহল্লা থেকে আগত মুরব্বিয়ানে আযম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের এই মজলিসে আসবার বসবার তৌফিক দান করেছেন। এটা মহান রবের পক্ষ থেকে আমার আপনার উপরে অনেক বড় নেয়ামত। নেয়ামতের শুকরিয়া আদায় করার লক্ষ্যে অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে, মনের মাধুরী মিশিয়ে রব্বে কায়নাতের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের
সূরাতুস সাফের ৮ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে বর্তমান সময়ের কিছু কথা, গুরুত্বপূর্ণ কথা যেগুলো আমার আপনার ঈমানের সাথে সম্পৃক্ত, কিছু কথা বলবার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আলোচনা শুরু করবার আগে একটা অনুরোধ, বাচ্চারা সামনে বসছে, আপনারা মুরব্বীরা যারা আছেন কষ্ট করে যদি একটু সামনের দিকে চলে আসেন তাহলে আমার জন্য সুবিধা হবে আর কি, আলোচনা করতে সুবিধা হবে। বাচ্চারা অনেক সময় কথা বলবে, আলোচনার ধারাবাহিকতা নষ্ট হয়ে যাবে তাদের কথার কারণে। মুরব্বীরা সামনে আসলে তাদেরকে কন্ট্রোল করা সহজ হবে। এখানে আসবার আগে আমাদের ওস্তাদে মোহতারাম, আজকের পোস্টারে যার নাম আছে, হাফেজ মিজানুর রহমান কাসেমি সাহেব হুজুরকে হাসপাতালে দেখে আসছি। আলহামদুলিল্লাহ, হুজুর আগের থেকে অনেকটা ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মুরব্বী, আমাদের এই ওস্তাদ, আল্লাহর এই ওলিকে আল্লাহ পাক আমাদের উপরে তার ছায়াকে আল্লাহ পাক দীর্ঘায়িত করেন, সুস্থতার সাথে বরকতময়, পরিপূর্ণ সুস্থতার সাথে বরকতময় নেক হায়াত দান করেন। আমার আরেক ওস্তাদ হযরত মাওলানা আব্দুল করিম নুরি সাহেব হুজুর আদেশ করছেন এই জন্য আপনাদের সামনে বসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ওস্তাদদেরকে সুস্থতার সাথে বরকতময় নেক হায়াত দান করেন। ওস্তাদদের সামনে কথা বলা অনেকটা কঠিন, ভয় লাগে, তবে একটা সাহস থাকে যে ভুল হইলে ওস্তাদরা কি করে দিবেন, শুধরাইয়া দিবেন, এই সাহস নিয়ে বসা। আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই আয়াতের 2 আয়াত আগে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ভাষণ নকল করছেন। আমরা যেমন আপনাদেরকে নিয়ে বসে ওয়াজ নসিহত করবার সুযোগ হয়, আমাদের ওস্তাদরা যেমন আমাদেরকে ওয়াজ নসিহত করেন, ঠিক তেমনিভাবে আম্বিয়া কেরাম তাদের উম্মতদেরকে নিয়ে বসতেন, বসে তাদেরকে ওয়াজ নসিহত করতেন, বিভিন্ন বিষয় দিক নির্দেশনা দিতেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলেন আমাদের নবীর আগের নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 600 বছর আগে, প্রায় 600 বছর, 571 বছর, প্রায় 600 বছর আগে তিনি এই পৃথিবীতে নবী ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জীবিত অবস্থায় আসমানে উঠাইয়া নিছেন। আবার কিয়ামতের আগ মুহূর্তে তিনি আবার পৃথিবীতে অবতরণ করবেন। কিয়ামতের আগ মুহূর্তে অবতরণ করবেন যখন সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে, সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে বলতেছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল। ঈসা ইবনে মারইয়াম বাবার দিকে নিসবত, সাধারণত বাবার দিকে নিসবত হয়, কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিসবত সম্পর্ক হলো মায়ের দিকে। আমরা বাবার নামের কথা জিজ্ঞাসা করি, ছেলে হইলে ছেলের বাবাকে, মেয়ে হইলে মেয়ের বাবাকে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআনে কারীমে যত জায়গায় উল্লেখ করা হয়েছে তার মায়ের দিকে সম্পৃক্ত করে উল্লেখ করা হয়েছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা ছাড়া মায়ের গর্ভে আল্লাহর বিশেষ কুদরতে পৃথিবীতে পাঠাইছেন। যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মায়ের গর্ভে ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের কোলে যখন আসলেন, হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোলে নিয়ে যখন তার গোষ্ঠীর কাছে, সমাজের মানুষের কাছে যখন আসলেন, সমাজের মানুষ বলা শুরু করলো, মারইয়াম তোমার তো এখন বিবাহ হয় নাই, তুমি সন্তান পাইছো কই, কিভাবে তোমার সন্তান হইল? তোমার আম্মাও তো ভালো মানুষ ছিল, তোমার আব্বাও ভালো মানুষ ছিল, তারা তো কখনো খারাপ কাজ করে নাই, তোমার সন্তান হইল কিভাবে? তোমার তো স্বামী নাই, বৈধভাবে কোনো পুরুষের সাথে তোমার সম্পর্ক হয়ে ওঠে নাই। হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নী নাযারতু লির রহমানি সাওমা,
আমার জাতি তোমরা আমাকে জিজ্ঞাসা করতেছ আমার এই সন্তান কোথায় থেকে আসতেছে, আমি কোথায় থেকে আসলো, কিভাবে আসলো। আজকে আমি তোমাদের সাথে কথা বলতে পারবো না। ইশারা বুঝাই দিলেন, ইন্নী নাজারতু লির-রহমানি সাওমা, আমি আজকে রোজা রাখছি, অতএব রোজা রাখা অবস্থায় ফালা নুকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, কোনো মানুষের সাথে আমি কথা বলতে পারবো না, কারো সাথে আমি কথা বলবো না। বা আশারাত ইলাইহি, হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কোলের শিশুর দিকে ইশারা করে বললেন, যে পৃথিবীতে আসছে তাকে জিজ্ঞাসা করো, আমি তো তাকে নিয়ে আসি নাই, আমার তো কোনো পুরুষের সাথে সম্পৃক্ততা ছিল না, সম্পর্ক হয় নাই, সে কিভাবে আসছে তাকে জিজ্ঞাসা করো। মানুষ আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্য হয়ে বলা শুরু করলেন, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, যে ব্যক্তি এখনো, যেই শিশুটা এখনো কোলের মধ্যে, এখনো মাত্র ভূমিষ্ঠ হয়েছে, মায়ের পেট থেকে মাত্র বের হয়ে আসছে, এখনো তো সে কথা বলতে শিখে নাই, ভালো মন্দ বুঝতে শিখে নাই। কাইফা নুকাল্লিমু, তার সাথে কিভাবে কথা বলবো, তার সাথে তো কথা বলা সম্ভব না, তার সাথে কথা বলা তো কোনোভাবেই সম্ভব হবে না। কাইফা নুকাল্লিমু, তার সাথে কিভাবে কথা বলবো। তারা এটা সমালোচনা করতেছিল, আলোচনার মধ্যেই ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ দিয়া শব্দ ফুটাইয়া দিলেন। তিনি বললেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, এ আমার সমাজের মানুষ, তোমরা চিন্তা করতেছো আমি কোথায় থেকে আসলাম, আমার মায়ের চরিত্র নিয়ে তোমরা কথা বলতেছো, তোমাদের মনে হয়েছে আমার মা মরিয়ম হয়তো অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছেন, এই জন্য আমি পৃথিবীতে আসছি। না না, আমি কোনো অবৈধ সম্পর্কের ফসল নই, কোনো অবৈধভাবে আমার পৃথিবীতে আসা হয় নাই। ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কিতাব দান করছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈশিষ্ট্য হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর হয়েছে তখন কোরআনে কারীম অবতরণ হওয়া শুরু হয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটা বয়সে গেছেন, তার উপরে তার কিতাব অবতরণ করা শুরু হয়েছে, একসাথে অবতরণ হয়েছিল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবুর, যখন তিনি মা'বাদের মধ্যে বসছেন, ইবাদত করার উপযুক্ত হয়েছেন, তখন তার উপরে জবুর অবতীর্ণ হয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো মায়ের কোলে, কথা বলতে শিখে নাই, ভালো মন্দ বুঝেন নাই। তিনি বলতেছেন, আতানিয়াল কিতাবা, আল্লাহ এই বয়সে আমাকে তার কিতাব দান করছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী হিসাবে প্রেরণ করছেন। এবং তোমরা মনে করতেছ আমি অবৈধ সন্তান, এজন্য আমার মাকে তোমরা বাঁকা দৃষ্টিতে দেখে জিজ্ঞাসা করতেছ কিভাবে সন্তান নিয়ে আসলো। শুনো শুনো, আমি অবৈধ সন্তান নই। ওয়া জাআলানি মুবারাকা, আল্লাহ পাক আমাকে বরকতময় করেছেন। তোমরা আমাকে অপায়া অলক্ষী মনে করতে পারো, আমি মায়ের গর্ভে পৃথিবীতে আসছি বাবা ছাড়া, তোমরা যে সন্দেহ হইতে পারো, সন্দেহ করতে পারো, তোমরা শুনে নাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বরকতময় করেছেন। আমি যেখানে যাব, যেখানে থাকব, সেখানেই বরকত অবতীর্ণ হবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তার যখন নবী, ছোটবেলায় নবী হয়েছেন, ওনার অনেকগুলো ভাষণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নকল করছেন। একটা ভাষণ সূরাতুস সাফের এই আয়াতের মধ্যে 6 নম্বর আয়াতে উল্লেখ করছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম, যখন ঈসা ইবনে মারইয়াম তার উম্মতদেরকে বললেন, কি বললেন? ইয়া বানি ইসরাঈল, হে বনি ইসরাঈল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে আল্লাহ পাকের রাসূল হয়ে অবতরণ করেছি। আল্লাহ পাক আমাকে তার রাসূল হিসেবে তোমাদের কাছে প্রেরণ করছেন। কেন প্রেরণ করছেন? আমার আগে যে তাওরাত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ হয়েছে, যেটা তোমাদের কাছে আসে, তোমাদের কাছে এখনো আছে, সেটার কথাগুলোকে সত্যায়ন করার জন্য, সেই কথাগুলোকে সত্যায়িত বাস্তবভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, মুসাদ্দিকান, সত্যায়নকারী হিসাবে আল্লাহ পাক আমাকে তোমাদের কাছে পাঠাইছেন। সাথে সাথে তিনি বলতেছেন, ওয়া মুবাশশিরা, আল্লাহ পাক আমাকে সুসংবাদ দাতা হিসাবে পাঠাইছেন। আমি তোমাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য আসছি। কার সুসংবাদ? বিরাসূলিন, এমন এক রাসূলের, এমন এক নবীর সুসংবাদ তোমাদের কাছে আমি নিয়ে আসছি আল্লাহর পক্ষ থেকে, যেই রাসূল ইয়াতি মিন বাদি, আমার পরে আসবে। কার পরে আসবে? আমার পরে আসবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমার পরে আসবে, ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। আমার আপনার নবী
আকায়ে মাদানী তাজেদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নালি আসমা, আমার অনেকগুলা নাম আছে। ইন্নালি আসমা, আমার অনেকগুলা নাম আছে। আনা আহমদ, আমি আহমদ, আল্লাহর নবীর নাম হলো কি আহমদ। মোহাম্মদ আহমদ দোনোটাই আল্লাহর নবীর নাম। আল্লাহর নবী বলেন, আনাল হাশের আনাল আকিব, আমার নাম হাশের, আমার নাম আকিব। তো আল্লাহর নবীর সুসংবাদ দিয়ে গেছেন কে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুসংবাদের সূত্র ধরে বলতেছেন, ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাত, যেই নবীর কথা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ হিসেবে দিয়ে গেলেন, তিনি যখন পৃথিবীতে আসলেন, তাকে যখন আমি পৃথিবীতে পাঠাইলাম, বিল বাইয়িনাতি, সুস্পষ্ট দলিল দিয়া, কোরআন দিয়া তাকে পাঠাইলাম। মক্কার কাফেররা যখন তার নবুয়ত সম্পর্কে প্রশ্ন আর সন্দেহ করা শুরু করলো, এমন এমন স্পষ্ট দলিল আমি তার মাধ্যমে প্রকাশ করেছি, যে দলিল, যে মুজিজাগুলো ইতিমধ্যে কখনো সংগঠিত হয় নাই। মক্কার কাফেররা আয়েশা বলছে, মুহাম্মদ, তুমি যে রাসূল হিসেবে দাবি করো, তোমার দাবির পক্ষে তুমি মুজিজা দেখাও। সাথে সাথে আসমানের দিকে, চাঁদের দিকে ইশারা করছেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। এভাবে সুস্পষ্ট অনেক মুজিজা আল্লাহর নবী দেখাইছেন। সবচেয়ে দলিল হইল কোরআনে কারীম, যেটা আমার আপনার নবী আকায়ে মাদানী তাজেদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। তো আল্লাহ বলেন, ফালাম্মা জাআহুম, আমার রাসূল, যে রাসূলের সুসংবাদ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে গেছেন, তিনি যখন পৃথিবীতে আসলেন, আসবার পরে বিল বাইয়িনাত, সুস্পষ্ট দলিল নিয়ে আসছেন। দলিল নিয়ে আসবার পরে ক্বালু হাযা সিহরুম মুবিন, এবার যাদেরকে উদ্দেশ্য করে আমি পাঠাইছি, তারা আমার হাবিব, আমার নবীকে, আমার রাসূলকে জাদুঘর বলা শুরু করছে। ক্বালু হাযা সিহরুম মুবিন, এটা তো সুস্পষ্ট জাদুঘর, আল্লাহর নবীকে জাদুঘর বলা শুরু করছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের আয়াত, এক আয়াত বাদ দিয়ে এবার আল্লাহ তাআলা বলতেছেন, ইউরিদুনা, যারা আমার নবীর বিরোধিতা করেছে, কখনো তারা আমার নবীকে সাহের বলছে, জাদুঘর বলছে, কখনো আমার নবীকে তারা মজনুন, পাগল বলছে, কখনো আমার নবীকে তারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী বলছে। এক এক সময় আমার নবীকে এক এক ধরনের গালি দিচ্ছে, এক এক সময় এক এক শব্দ দিয়া আমার নবীকে সমাজের মধ্যে হেয় প্রতিপন্ন করবার চেষ্টা করেছে। আমার নবীকে যে তারা সাহের বলছে, আমার নবীর যে বিরোধিতা করছে, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চায় যে নূর আমি আমার রাসূলকে দিয়ে প্রেরণ করেছি, যে নূর আমি আমার রাসূলের উপরে নাজিল করেছি, ইসলাম যেটা আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হতে হতে আজ পর্যন্ত যেটা সর্বশেষ আমার নবী আকায়ে মাদানী তাজেদারে মদিনার উপরে যেটা আসছে, আমার এই নূরকে, আমার ইসলামকে তারা নিভিয়ে দিতে চায়, আমার ইসলামকে তারা শেষ করে দিতে চায়, ইসলামকে তারা পৃথিবীর মধ্যে টিকতে দিবে না, শেষ করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, তারা যতই চেষ্টা করুক, তারা ফু দিয়ে, মনে করছে মুখের ফু দিয়ে তারা আমার ইসলামকে নিভিয়ে দিবে, ইসলামকে শেষ করে দিবে। আল্লাহ বলেন, আমি ঘোষণা দিতেছি, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমার নূর, আমার ইসলামকে আমি পরিপূর্ণ করব, পৃথিবীর মধ্যে বাস্তবায়ন করব। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা এটাকে অপছন্দ করলেও আমার কিছু আসে যায় না। ইসলাম প্রতিষ্ঠিত হবে, ইসলাম পৃথিবীর কোনায় কোনায়, পথে প্রান্তরে ইসলাম ছড়িয়ে যাবে। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, লা ইয়াবকা ফি যাহরিল আরদি, জমিনের উপরে কাঁচা পাকা কোনো ঘর বাকি থাকবে না, শহর গ্রাম অঞ্চলে কোনো জায়গা বাকি থাকবে না যেখানে আমার ইসলাম পৌঁছাবে না। ইসলাম প্রত্যেকটা জায়গায় পৌঁছাবে। যারা সম্মানের সাথে ইসলামকে গ্রহণ করবে তারা সম্মানিত হবে, আর যারা ইসলামের বিরোধিতা করবে তারা লাঞ্ছিত হয়ে ইসলামের আয়ত্তে, ইসলামের বিধানের আয়ত্তে তাদেরকে থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেয়া শুরু করলেন, শুরু করবার পরে ইসলামের বিরোধীকারী দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কয় ভাগে বিভক্ত হয়ে যায়? দুই ভাগে। বুঝতেছেন তো কথা আপনারা? আল্লাহর নবী যখন দাওয়াত দেয়া শুরু করলেন, মক্কার কাফেরদেরকে শুরু করলেন দাওয়াত দেয়া। দাওয়াত দিতে দিতে যখন মক্কার কাফেররা দেখলো মুহাম্মদের কথা যদি আমরা মানতে যাই, মুহাম্মদের কথার উপরে যদি আমরা ঈমান নিয়ে আসি, তাহলে আমাদের যে সরদারি, আমাদের যে নেতৃত্ব, আমাদের যে প্রভাব,
এটা আর সমাজে থাকবে না। অতএব মুহাম্মদের কথার উপরে ঈমান আনা যাবে না। এবার মক্কার কাফেররা যারা এক সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলে ঘোষণা করেছিল, যারা আল্লাহর নবীকে নিজের সন্তান থেকে বেশি মহাব্বত করতেন, তারা এবার আল্লাহর নবীর বিরোধিতা করা শুরু করল। মক্কার কাফেররা দুইভাবে, মক্কা অমুসলিমরা আল্লাহর নবীর দুইভাবে বিরোধিতা করছে। একটা হলো স্পষ্ট বিরোধিতা, এরা নিজেরা প্রকাশ্যে আল্লাহর নবীর বিরোধিতা করছে। আবু জাহেল সরাসরি বিরোধিতা করছে, আবু লাহাব সরাসরি বিরোধিতা করছে, উতবা সাইবা এরা সরাসরি বিরোধিতা করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা 23 বছরের নবুয়তের জিন্দেগি যদি আপনি যাচাই বাছাই করেন, তাহলে দেখবেন দুই ধরনের শত্রুর মোকাবেলা আল্লাহর নবী করে গেছেন। এক ধরনের শত্রু হইল যারা প্রকাশ্যে শত্রুতামি করেছে, যারা প্রকাশ্যে দুশ্মনী করেছে, আল্লাহর নবীকে সরাসরি কষ্ট দিয়েছে, হয়তো দৈহিকভাবে কষ্ট দিয়েছে, না হয় মানবিকভাবে কষ্ট দিয়েছে। যারা আল্লাহর নবীকে সরাসরি কষ্ট দিয়েছে এদের মধ্যে কাফের আছে, মুশরিক আছে, ইহুদি আছে, নাসারা আছে। এরা আল্লাহর নবীকে সরাসরি কষ্ট দিয়েছে। অগ্নি পূজকরা আল্লাহর নবীকে সরাসরি কষ্ট দিয়েছে। আরেক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর নবীকে সরাসরি কষ্ট দেয় নাই, যারা আল্লাহর নবীকে প্রকাশ্যে শত্রুতামি করে নাই, তারা আল্লাহর নবীর কাছে আসছে বন্ধু বেশে, তারা আল্লাহর নবীর কাছে আসছে মুসলমানের সূরত ধরে, আল্লাহর নবীর কাছে আসছে তারা দাড়ি টুপি সূরত নিয়ে, ঈমানের সূরত নিয়ে এসেছে। সামনাসামনি আল্লাহর নবীকে তারা খুব প্রশংসা করত, সামনাসামনি তারা বুঝাইতো যে আমরা মুসলমান হয়ে গেছি। তাদের নামাজ মুসলমানের মতোই ছিল, তাদের রোজা মুসলমানদের মতোই ছিল, তাদের হজ মুসলমানদের মতোই ছিল, তাদের কথাবার্তা মুসলমানদের মতোই ছিল, কিন্তু অন্তরে তাদের ঈমান ছিল না। ঈমান তাদের মুখে ছিল, অন্তর আর মুখ তাদের এক ছিল না। মুখে মুখে বলতো নাহনু, মুখে মুখে তারা বলতো আমান্না, আমরা ঈমান এনেছি, মুসলমান হয়ে গেছি। ওয়া ইজা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা তাদের শয়তান বন্ধুদের কাছে যাইতো, তারা বলতো আমরা তো মুহাম্মদের সাথে ইস্তেহজা আর তামাশা করি, আমরা মুহাম্মদের সাথে কি করি, তামাশা করি, ইস্তেহজা করি। তার সাথে আমাদের আসলে দিলের কোনো সম্পর্ক নাই, সামনাসামনি তাকে আমরা নবী হিসেবে মেনে নিয়েছি, অন্তরে তার প্রতি আমাদের ঈমান আর বিশ্বাস নাই। ইতিহাস এদেরকে মুনাফিক মনে করে, ইতিহাস এদেরকে কি বলে, মুনাফিক বলে। আমার আলোচনা বুঝলে বলেন তো, আল্লাহর নবী 23 বছরে কয় ধরনের শত্রুর মোকাবেলা করছেন? বুঝেন নাই আপনারা কথা? কয় ধরনের শত্রু মোকাবেলা করছেন? 2 ধরনের শত্রু মোকাবেলা করছেন। একটা হলো প্রকাশ্য শত্রু, এই প্রকাশ্য শত্রুর মধ্যে মক্কার কাফেররা আছে, মুশরিকরা আছে, ইহুদি আছে, নাসারা আছে, অগ্নি পূজক আছে। এক কথায় ইসলামের বাইরে যারা আছে সবাই এটার অন্তর্ভুক্ত। প্রকাশ্যে তারা আল্লাহর নবীর বিরোধিতা করছে। 2 নম্বর হইল বন্ধু বেশে শত্রু, যারা সুরতটা হইল বন্ধুর, কথা হইল বন্ধুর মতন, আচরণ হইল বন্ধুর মতন, কিন্তু আসলে বাস্তবে তাদের দিলের মধ্যে ঈমান নাই। তারাই বেশি আল্লাহর নবীকে কষ্ট দিছে। মক্কার কাফেররা আল্লাহর নবীকে এতটা ব্যথিত করতে পারে নাই যতটা মুনাফিকরা করেছে। মক্কার কাফেররা ইসলামের এত ক্ষতি করতে পারে নাই যতটা মুনাফিকরা করেছে। এখনো ইসলামের এত ক্ষতি ইসলামের প্রকাশ্য শত্রুরা করে না। ইসলামের এত ক্ষতি মক্কার কাফেররা যেমন এত ক্ষতি করে নাই যতটা মুনাফিকরা করেছে। বর্তমান সময়ে যারা প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করে, ইহুদিরা এতটা ক্ষতি করে না। মুসলিম নামদারি যে সমস্ত মুনাফিক আমাদের মাথার উপরে জেকে বসেছে, তারা যতটা আমাদের ক্ষতি করে, ইহুদি আমাদের এত ক্ষতি করে না, খ্রিস্টান আমাদের এত ক্ষতি করে না, হিন্দুরা আমাদের এত ক্ষতি করে না, যতটা আমাদের সমাজে আমাদের লেবাস ধারণ করে আমাদের মতন করে মুসলমান নাম ধরে তারা যতটা ইসলামের ক্ষতি করে, ইহুদিরা এত বেশি ক্ষতি করে না। ইহুদিরা এত বেশি ক্ষতি করে না। একজন মুনাফিকের আলোচনা করব। ইতিহাস তাকে আল মৌতুল আসওয়াদ নামে অভিহিত করেছে, কালো মৃত্যু। ইতিহাস তার আরেকটা নাম হইল, নাম দিয়েছে আব্দুল্লাহ ইবনে সাবা। কি? আব্দুল্লাহ ইবনে সাবা। আব্দুল্লাহ ইবনে সাবা মূলত ইহুদি বংশের মানুষ। সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে ইসলাম ধর্ম গ্রহণ করে। মূলত হইল ইহুদি, কিন্তু আসলে ইহুদি ছিল, ইসলাম ধর্ম গ্রহণ করছে। ইসলাম ধর্ম গ্রহণ করছে এজন্য গ্রহণ করে নাই যে আমি আখিরাতের মুক্তির জন্য আমার ইসলাম দরকার,
এজন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। এজন্য সে ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। সে গ্রহণ করছে কেন? তার দিলের মধ্যে ক্ষোভ। আল্লাহর নবী যখন মদিনা যায়, মদিনা থেকে ইহুদিদেরকে খাইবারে স্থানান্তরিত করে দিয়েছে। খাইবারেও তারা থাকতে পারে নাই, সেখান থেকে তাদেরকে জাজিরাতুল আরব থেকে বাইর করে দিয়েছে। তার মনের মধ্যে একটা ক্ষোভ ছিল, মুহাম্মদ এবং তার অনুসারীরা আমার স্বজাতিকে মদিনা থেকে বের করেছে, আমার স্বজাতিকে খাইবার থেকে বের করে দিয়েছে, আমাদেরকে আরব দেশে থাকতে দেয় নাই, তাদের আমরা দেখে নিব। এবার সরাসরি যখন সে চিন্তা করছে, ক্ষমা সরাসরি চিন্তা করে ক্ষতি যখন করতে পারলো না, এবার সে মুসলমানের সুরত দইরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে মুসলিম হয়ে মুসলমানদের কাতারে চলে যায়। কাতারে চলে যাওয়ার পরে দেখতে খুব সুন্দর, বড় বড় পাগড়ি বাঁধে, রুমালটা তার অনেক সুন্দর। যেখানে যায় সেখানে মানুষদেরকে ওয়াজ নসিহত করে, যেখানে যায় সেখানে মানুষদেরকে কোরআন হাদিসের কথা বলে, মানুষদেরকে আখিরাতের কথা বলে, নামাজের কথা বলে, রোজার কথা বলে, তাকওয়া ফরজগারির কথা বলে। এভাবে বলতে বলতে মানুষরা দেখলো, হায় এই লোকটা তো আমাদেরকে ভালো কথা বলে, নামাজের কথা বলে, হজের কথা বলে, জাকাতের কথা বলে, তার তো কথাগুলো মানা দরকার। এবার মানুষ যখন তার অনুসারী হওয়া শুরু করলো, 1 বছর 2 বছর এবার যাওয়ার পরে যখন দেখলো তার বড় একটা জামাত তৈরি হয়েছে, বড় একটা জামাত তৈরি হওয়ার পরে এবার সে করলো কি, ইসলামের মধ্যে এমন এমন কথা বলা শুরু করছে যেই কথাগুলো আল্লাহর নবী বলে যান নাই, যেই কথাগুলো আবু বকরের আমলে প্রচলিত ছিল না, যেই কথাগুলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে কেউ বলে নাই, সে বলা শুরু করছে। আসলে আল্লাহর নবীর পরে খলিফা হওয়ার কথা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু আল্লাহর নবীর মেয়ে ফাতেমার জামাতা, এজন্য তার খলিফা হওয়ার দরকার ছিল। আবু বকর যে খলিফা হয়েছে জোর করে ডাকাইতি করে খলিফা হয়েছে, নাউজুবিল্লাহ। ওমর যে খলিফা হয়েছে জোর করে ডাকাইতি করে খলিফা হয়েছে। ওসমান যে খলিফা হয়েছে জোর করে ডাকাইতি করে খলিফা হয়েছে। সে বলা শুরু করলো, জিব্রাইল আসলে আলীর কাছে আসবার কথা ছিল, ভুলে মুহাম্মদের কাছে চলে গেছে, আসলে নবী তো আলী হওয়ার কথা ছিল। সে বলা শুরু করছে, আলীকে তোমরা মানুষ মনে করতেছ, আসলে আলী মানুষ না। খ্রিস্টানরা যেভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঈশ্বর মনে করে, আল্লাহ মনে কইরা 3 খোদার পূজা শুরু করছে, তারা যেভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা থেকে দূরে সরে গিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব মনে কইরা, মালিক আর খোদা মনে কইরা 3 খোদার পূজা যেমন শুরু করছে, এবার সেও আস্তে আস্তে বলা শুরু করছে যে আলী এটা তো মানুষ না, অবতারের রূপ নিয়ে সে পৃথিবীতে আসছে, তাকে আলাদাভাবে দেখতে হবে। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে সে প্রোপাগান্ডা শুরু করে। প্রোপাগান্ডা শুরু করতে গিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের 35 হিজরিতে হজের সফর চলতেছিল। মক্কার সমস্ত মদিনার সমস্ত সাহাবায়ে কেরাম হজ করার জন্য মক্কায় চলে গেছেন। মক্কায় চলে যাওয়ার সময় যখন দেখলো মদিনা খালি হয়ে গেছে, বড় বড় সাহাবায়ে কেরাম, বেশিরভাগ সাহাবায়ে কেরাম মক্কায় চলে গেছেন, মদিনা খালি আছে। এবার আব্দুল্লাহ ইবনে সাবা, মূলত ইহুদি, নাম নিছে মুসলমানের, দেখতে তাকে মুসলমান বোঝা যায়, দেখতে তাকে মনে হয় যেন আল্লাহর অনেক বড় ওলি। সে এবার তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও করলেন। কি করলেন? ঘেরাও করলেন। লম্বা ইতিহাস আমি সংক্ষেপে বলতেছি, ওইটার সাথে বর্তমান সময়ের একটা ফিতনার সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব বলে ইতিহাসটা সংক্ষেপে নিয়ে আসতেছি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিক থেকে ঘেরাও করলেন। সাহাবায়ে কেরাম তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন, একটা সমঝোতা হইল, পরে তারা সেটা মানে নাই। আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের মধ্যে আবদ্ধ করলেন। আবদ্ধ করবার পরে বড় বড় সাহাবায়ে কেরাম যে কয়েকজন মদিনায় ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, খলিফাতুল মুসলিমিন আপনি অনুমতি দেন, যারা আপনাকে আবদ্ধ করে রাখছে, যারা আপনাকে ঘেরাও দিয়ে রাখছে, তাদেরকে শেষ করে দিব, মদিনা থেকে তাদেরকে হটাইয়া মদিনাকে মুক্ত করে দিব, আপনি অনুমতি দেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, আমি আমার নিজেকে বাঁচানোর জন্য, আমি আমার জাতকে বাঁচানোর জন্য, আমার নবীর শহর, যেই শহরে আমার নবী শুয়ে আছে, সেই শহরকে আমি রক্তাক্ত করে দিতে পারি না। তোমাদেরকে ওরা আমাকে যতই কষ্ট দেও, তাদের বিরুদ্ধে অস্ত্র ধরবার তোমাদের কোনো অধিকার নাই, তাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারবে না, আমাকে তারা কষ্ট দিক। এভাবে কষ্টের মধ্যে চলতেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, উসমান তোমার ঘরে তো খাবারের কোনো ব্যবস্থা নাই, তোমার ঘরে তো পানির কোনো ব্যবস্থা নাই, যে বীর রুমান নামক কূপটা তুমি ইহুদিদের থেকে নিজের টাকায় কিনে মক্কার মদিনার মানুষদের জন্য ওয়াকফ করে দিয়েছো,
তোমার কিনা টাকার পানি মানুষ ব্যবহার করে, মানুষ পান করে, তোমাকে পানি পান করতে দেয় না, তোমাকে খাবার পৌঁছাইতে দেয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের পানি নিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যাচ্ছিলেন। এক বিদ্রোহী তীর নিক্ষেপ করে মক্কাটা ভেঙে দিল, পানিগুলো দরজার সামনে পড়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার পাগড়িটা খুলে পানির মধ্যে ভিজাইয়া বলতেছে, ওসমান, আমি চেষ্টা করছি তোমার জন্য পানি নিয়ে আসতে, কিন্তু এরা আমাকে পানি নিয়ে আসতে দেয় নাই, তুমি আমাদেরকে অনুমতি দাও না, অনুমতি দাও, তাদেরকে শেষ করে দিব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজে শেষ হয়ে যাব, আমার নবীর শহরে আমি কাউকে রক্তপাত করতে দিব না, তারা আমাকে শহীদ করে দাও, আমার কোনো সমস্যা নাই। এজন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যুদ্ধ করার অনুমতি দেয় নাই। এই কারণেই ওলামায়ে কেরাম দেখবেন, যখন তাদের উপরে আক্রমণ করা হয়, যখন তাদের উপরে কোন মুসলমান যখন আক্রমণ, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 40তম দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়েছেন ওসমান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ছাদে উঠছেন। ছাদে উঠবার পরে বলতেছেন, ভাই আলী, কি খবর? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওসমান, তোমার ঘরে তো খাবার নাই, পানি নাই, কি করো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন ক্ষুধা লাগে আর পিপাসা লাগে তখন কোরআন তেলাওয়াত আর নামাজ পড়ি। যখন ক্ষুধা লাগে তখন নামাজে দাঁড়ায়া যায়, আর যখন পিপাসা লাগে তখন কোরআন তেলাওয়াত করতে থাকে। 40তম দিনে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি আমাদেরকে অনুমতি দাও, এদেরকে শেষ করে দিব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব সিয়ারু আলামিন নুবালার 2 নম্বর খণ্ডে উল্লেখ করেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী রাআইতু ফিল মানামি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাত্রে আল্লাহর নবীকে স্বপ্নের মধ্যে দেখেছি। আল্লাহর নবী স্বপ্নে আমার কাছে আসছেন, আয়েশা বলতেছে, ওসমান, তুমি যদি চাও আমি তোমার জন্য দোয়া করব, তোমার বিরোধীরা জমিনের মধ্যে দইসা যাবে, তাদেরকে জমিন গিলে খেয়ে ফেলবে, তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আরেকটা হইল, তুমি যদি চাও আমি তোমার জন্য দোয়া করব, তুমি যদি চাও কালকে তুমি আমার সাথে আলমে বারজাখে ইফতার করবা। তুমি রোজা রাখছো, তোমার রোজা রাখা হয়ে গেছে, আলমে বারজাখে আমার সাথে ইফতার করবা। কোন কোন বর্ণনার মধ্যে আছে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছেন। আল্লাহর নবী বলতেছেন, ওসমান, তুমি আমার সাথে ইফতার করবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ওসমান, আপনি কি জবাব দিবেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাকে দাওয়াত দিছে, দাওয়াত তো আমি ফিরাইতে পারি না, ইফতার আমি আল্লাহর নবীর সাথেই করব। 40তম দিন 18 জিলহজ মাসের 18 তারিখ, এখনো বড় বড় সাহাবায়ে কেরাম মদিনায় এসে পৌঁছান নাই, তারা এখনো মদিনা আসতে পারেন নাই। বিদ্রোহীরা আব্দুল্লাহ ইবনে সাবা দেখতে জাগে বড় বুজুর্গ মনে হয়, দেখতে জাগে আল্লাহওয়ালা মনে হয়, আসলে ইহুদি, নাম নিছে মুসলমানের। এই মুনাফিক তার অনুসারীদেরকে নিয়ে ঘরের পিছন দিয়ে দরজা ভেঙে ওসমান রাদিয়াল্লাহু তাআলা ঘরে প্রবেশ করলেন। একজনে পিছন দিক দিয়ে আঘাত করলেন, আঘাত করবার সাথে সাথে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কাত হয়ে পড়ে গেলেন। আরেকজন বুকের উপরে উঠে 9টা ছুরি দিয়ে 9টা আঘাত করলো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি সিয়ারু আলামিন নুবালার মধ্যে উল্লেখ করেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলার প্রথম খুন যেটা, প্রথম রক্তের ফোঁটা যেটা জমিনে পড়ছে, সেটা মাটিতে না পড়া ওসমান রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজ শেষ করে কোরআনে কারীম নিয়ে বসে গেছেন। কারণ আল্লাহর নবী ইফতারের দাওয়াত দিয়েছেন, আমি আল্লাহর নবীর সাথে গিয়ে ইফতার করব। যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আসরের নামাজটা পড়বার পরে ইমাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা পায়জামা পড়লেন। এর আগে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কখনো পায়জামা পরেন নাই, ইসলাম ধর্ম গ্রহণ করবার পরে কখনো পায়জামা পরেন নাই, ইসলাম ধর্ম গ্রহণ করবার আগেও কখনো পায়জামা পরেন নাই। পায়জামা পরিধান করে কোরআনে কারীম নিয়ে বসে গেছেন, কারণ আল্লাহর নবী ইফতারের দাওয়াত দিবেন। ইফতার যদি করতে হয় তাহলে শহীদ হয়ে আল্লাহর নবীর কাছে যাইতে হবে। কোরআনে কারীম নিয়ে বসে গেছেন। বিদ্রোহী যখন আঘাত করলো, প্রথম রক্তটা কোরআনে কারীমের উপরে পড়ছে। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, যখন যেই জায়গায় যেই শহীদ হয়, ওই জায়গাটা ওই শহীদের পক্ষে হাসর ময়দানে সাক্ষী দিতে থাকবে। উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে তাদের জন্য উহুদের ময়দান সাক্ষী দিবে, যারা বদরের ময়দানে শহীদ হয়েছে তাদের জন্য বদরের ময়দান সাক্ষী দিবে, যারা খন্দকের ময়দানে শহীদ হয়েছে তাদের জন্য খন্দকের ময়দান সাক্ষী দিবে, যারা হুনাইনের ময়দানে শহীদ হয়েছে তাদের জন্য হুনাইনের ময়দান সাক্ষী দিবে, যারা খাইবারের ময়দানে শহীদ হয়েছে তাদের জন্য খাইবারের ময়দান সাক্ষী দিবে, যারা ইয়ারমুকের ময়দানে শহীদ হয়েছে
তাদের জন্য ইয়ারমুকের ময়দান সাক্ষী দিবে। যারা শামিলের যুদ্ধে শহীদ হয়েছে তাদের জন্য শামিলের ময়দান শহীদ হবে। ঠিক তেমনি ভাবে 2013 সালে যে সমস্ত উলামায়ে কেরামকে ঢাকার বুকে 2013 সালে শাপলা চত্বরের মধ্যে উলামায়ে কেরামকে নির্যাতন করে শহীদ করে দেওয়া হয়েছে, দিনকে ভালোবাসে, আল্লাহর নবীকে ভালোবাসে, ভালোবাসার জন্য যারা আল্লাহর নবীকে গালি দিয়েছে তাদের বিরোধিতা করার জন্য, তাদের বিচার চাওয়ার জন্য, সরকারের কাছে দাবি জানানোর জন্য যখন তারা শাপলার ময়দানে গিয়েছিল রাতের আধারে, আমাদের ট্যাক্স দিয়ে যেই বাতি চলে, আমাদের ট্যাক্স দিয়ে যে কারেন্ট চলে সেই কারেন্ট বন্ধ করে দিয়ে দেশের জনগণের টাকা দিয়ে কিনা বুলেট দিয়ে রাতের আধারে শত শত উলামায়ে কেরাম দিনদার মুসলমানদেরকে যারা শহীদ করেছো, মনে করেছো তোমরা দেশ থেকে পালিয়ে গিয়ে তোমরা হয়তো মুক্ত হয়ে যাবা, তোমাদের বিচার হয়তো দেশে হবে না, দেশের আদালত তোমাদেরকে হয়তো কাঠগড়ায় দাঁড়া করাবে না, হয়তো দেশের ফাঁসির কাস্টে তোমরা ঝুলতেছো, এটা আমি দেখবো না। খোদার কসম মনে রাখবা, উহুদের ময়দান যেভাবে উহুদের শহীদদের জন্য সাক্ষী দিবে, যেভাবে বদরের ময়দান বদরের শহীদদের জন্য সাক্ষী দিবে, কিয়ামতের ময়দানে কুরআনে কারীম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যেভাবে সাক্ষী দিবে, ঠিক তেমনি ভাবে শাপলা চত্বরের প্রতিটা গুলিকণা তোমাদের বিপক্ষে শহীদের পক্ষ হয়ে সাক্ষী দিতে থাকবে। মনে করছো পার পায়া যাইবা, এগুলা বললে অনেকে বলেন এগুলা কেন বলেন রাজনৈতিক কথা। রাজনৈতিক কথা এগুলা না। আমি যদি বলতাম সরকার কালকে নির্বাচন দেন, সেটা রাজনৈতিক কথা। ফেরাউনের কথা আছে না কোরআনে? কথা বলেন না, আপনারা বুঝেন নাই? ফেরাউনের কথা আছে, নমরুদের কথা আছে, হামানের কথা আছে, যুগে যুগে যারা অন্যায় অবিচার করেছে তাদের কথা কোরআনে কারীমের আছে। এই জমানায় যারা অন্যায় অবিচার করেছে, যারা জুলুম করেছে, আয়না করে যারা নির্মম ভাবে উলামায়ে কেরামদেরকে, নির্দোষ উলামায়ে কেরামদেরকে নির্যাতন করেছে, তারা ফেরাউন ছিল ওই জমানার ফেরাউন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসছিল তখন ফেরাউন ছিল। এরা যারা নব্য ফেরাউন, যারা এদের বিরুদ্ধে কথা বলা, এটা রাজনৈতিক কথা নয়, এটা ওই ফেরাউনের বিরোধিতা যেমন ইবাদত, এই ফেরাউনের বিরোধিতাও ইবাদত। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করছে, কোন ইহুদি শহীদ করে নাই। সরাসরি ইহুদি কি করে নাই? শহীদ করে নাই। সরাসরি কোন খ্রিস্টান এসে শহীদ করে নাই। এমন ব্যক্তি শহীদ করছে যে ব্যক্তিকে মানুষ মুসলমান মনে করত। কি মনে করত? মুসলমান মনে করত। সে আসছে কি এসে বলছে, প্রথম নামাজের কথা বলতো, হজের কথা বলতো, এরপরে ইসলামের মধ্যে এমন এমন কথা বলা শুরু করছে যেগুলা আগে কখনো বলা হয় নাই। আল্লাহর নবী বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাজ্জাবুনা ইয়াতুনাকুম বিআহাদিসা বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়্যাকুম ওয়া ইয়্যাহুম। আখিরি জামানায় এমন কিছু মানুষ আসবে যারা হাদিসের নামে, যারা কোরআনের নামে এমন এমন কথা বলবে, ওয়াজ নসিহত নামে এমন এমন কথা বলবে যেই কথাটা আমি মুহাম্মদ বলে যাই নাই, যেটা আমার আবু বকর বলে নাই, যেটা আমার ওমর বলে নাই, যেটা আমার উসমান বলে নাই। তারা হাদিসের নাম নিয়া, তারা কোরআনের নাম নিয়া তোমাদের ঈমান হরণ করবে, তোমাদের ঈমান নষ্ট করবে, তোমাদের ঈমানকে তারা আঘাত করবে। তাদের কথা যদি তোমরা শুনো তোমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, তোমাদের ঈমান শেষ হয়ে যাবে। এমন কোন কথা তারা যখন বলা শুরু করবে যেটা আগেকার উলামায়ে কেরাম বলে নাই, যেটা আগেকার সাহাবায়ে কেরাম থেকে তোমরা শুনো নাই, ফা ইয়্যাকুম ওয়া ইয়্যাহুম, তাদেরকে তোমাদের দ্বারে কাছে জায়গা দিবে না, তোমরাও তাদের দ্বারে কাছে যাইবে না। এটা আল্লাহর নবী বলে গেছেন। অন্য হাদিসে আল্লাহর নবী বলেন, ইমাম বাজ্জার রাহমাতুল্লাহি আলাইহি 9542 নম্বর হাদিস বর্ণনা করেন, ইয়ানফুনা يحمل هذا العلم من كل خلف عدول ينفون عنه تحريف الغالين وانتحال المبتلين وتأويل الجاهلين। এরা যেমন কোরআনের নাম নিয়ে বিভ্রান্তি ছড়াবে, উলামায়ে কেরামের দায়িত্ব হলো সেই বিভ্রান্তির বিরুদ্ধে কথা বলা, উলামায়ে কেরামের দায়িত্ব হলো সেই ভুল ব্যাখ্যাগুলোকে প্রতিহত করা, উলামায়ে কেরামের দায়িত্ব হলো সেই ভুল ব্যাখ্যাগুলোর ব্যাপারে সমাজের মানুষকে অবহিত করা। এবার সে নিজের মানুষ হোক অথবা অন্যের মানুষ হোক। আমরা তো মাওলানা সাদ সাহেবের যখন আমরা সমালোচনা করি, অনেকে বলেন হিংসা করে সমালোচনা করে, মাওলানা সাদ সাহেবের সাথে আমাদের ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই, মাওলানা সাদ সাহেবের সাথে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতামি নাই। উনি যখন ভালো ছিলেন, হক কথা যখন বলছেন, টঙ্গীর ময়দানে অত্র অঞ্চলের মানুষদেরকে নিয়ে শস্যদীর উলামায়ে কেরাম টঙ্গীর ময়দানে গিয়ে তার বয়ান শুনছে। পুরা বাংলাদেশের উলামায়ে কেরাম জনসাধারণকে নিয়ে টঙ্গীর ময়দানে দিনের পর দিন বসে তার বয়ান শুনছে।
যখন দেখলো উনি এবার ভুল করা শুরু করছেন, উনি সাহাবায়ে কেরামের সমালোচনা করা শুরু করছেন। খুলে দেখেন ওনার বয়ানগুলো, সাহাবায়ে কেরামের সমালোচনা করছেন। আজ পর্যন্ত যতগুলো কিতাব লেখা হয়েছে, কিতাবের নাম আমি বলে যাই, আপনারা খুলে দেখেন। সাহাবায়ে কেরাম, 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম আল্লাহর নবী রেখে গেছেন তাদের জীবনে। যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তারিকুল ইসলাম ওয়াফায়াতুল আলাম নামক 53 খণ্ডের ইতিহাসের কিতাবের মধ্যে লিখছেন, কোন সাহাবায়ে কেরামের সমালোচনা করেন নাই। আল মুনতাজাম ফি তারিকিল মুলুক ওয়াল উমাম, ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বহু সাহাবায়ে কেরামের আলোচনা করছেন, কোন সাহাবীর সমালোচনা করেন নাই। ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি সিয়ার ও আলামিন নুবালার মধ্যে বহু সাহাবীর জীবনী আলোচনা করছেন, কোন সাহাবীর সমালোচনা করেন নাই। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তাহযিবুত তাহযিবের মধ্যে বহু সাহাবীর আলোচনা করছেন, কোন সাহাবীর সমালোচনা করেন নাই। উসদুল গাবা খুলে দেখেন, কোন সাহাবীর সমালোচনা পাইবেন না। আত-তাময়িজ ফি মারিফাতিস সাহাবা, উসদুল আল ইসাবা ফি তাময়িজ মারিফাতিস সাহাবা খুলে দেখেন। 1.5 লক্ষ সাহাবায়ে কেরামের মধ্য থেকে বহু সাহাবীর জীবনী সেই কিতাবের মধ্যে আছে, কোন সাহাবীর সমালোচনা নাই। কারণ আল্লাহর নবী বলে গেছেন, আসহাবি কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কেরাম আকাশের তারকার মতন, তাদের যাকে তোমরা অনুসরণ করবা জান্নাতে চলে যাইবা। তোমার ব্যক্তিগত জীবন আবু বকরের মতন সাজাও, তোমার পারিবারিক জীবন ওমরের মতন সাজাও, তোমার রাষ্ট্রীয় জীবন ওসমানের মতন সাজাও। আমার যে কোনো সাহাবী, 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম তোমাদের মাঝে আমি রেখে গেলাম। আসহাবি কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যাকে অনুসরণ করবা তুমি জান্নাতে চলে যাইবা। এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমার সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে যারা বসছে তাদের প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেছি, তারাও আমার প্রতি সন্তুষ্ট, তাদের সমালোচনা করা যায় না। মাওলানা সাদ সাহেবের বয়ানগুলো দেখেন, সেখানে সে সাহাবায়ে কেরামের সমালোচনা করছে, সাহাবায়ে কেরামের দোষ চর্চা করছে, আইম্মায়ে কেরামের নবীদের জীবনী নিয়ে দোষ চর্চা করছে। সে বলতেছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যখন তুর পাহাড়ে ডাকছেন কথা বলার জন্য, যখন হযরত মূসা আলাইহিস সালাতু সেখানে গেলেন, মাওলানা সাদ সাহেব বলছেন মূসা আলাইহিস সালামের কারণে 40,000 বনি ইসরাইল বেঈমান হয়ে গেছে, এটার জন্য মূসা আলাইহিস সালামের দায়। আমরা যখন দেখলাম তিনি এবার সাহাবায়ে কেরামের সমালোচনা করেন, তিনি আম্বিয়া কেরামের সমালোচনা করেন, দ্বীনের নামে এমন এমন কথা বলা শুরু করছেন যেই কথাগুলো উলামায়ে কেরাম আগে কখনো বলেন নাই, যেই কথাগুলো হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেন নাই। তাবলীগ তো শুধুমাত্র মাওলানা সাদ সাহেব একা করেন না, এর আগেও তো অনেকে তাবলীগ করছেন। ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি তাবলীগ করছেন, শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তাবলীগের নেসাব লিখে গেছেন। তিনি কয়জন সাহাবীর সমালোচনা করছেন, তিনি কয়জন নবীর সমালোচনা করছেন। আমরা যখন দেখেছি মাওলানা সাদ সাহেব এমন তাবলীগ শুরু করছেন যেই তাবলীগ ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি করেন নাই, যে তাবলীগ এনামুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি করেন নাই, যে তাবলীগ শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি করেন নাই। আল্লাহর নবী দায়িত্ব দিয়ে গেছেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালফিন উদুলু ইয়ানফু আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তাওয়িলাল জাহিলিন। এই দায়িত্ব আদায় করতে গিয়ে মাওলানা সাদ সাহেবের সাথে উলামায়ে দেওবন্দের ব্যক্তিগত কোনো শত্রুতা আমি নাই। আমরা জানি যখন তার বিরুদ্ধে কথা বলবো বহু মানুষ আমাদেরকে হিংসুক বলবে, এরপরেও তার বিরোধিতা কেন করে? বিরোধিতা করবার কারণ হইল আল্লাহর নবী জিম্মাদারি দিয়ে গেছেন জনসাধারণের ঈমানের হেফাজত করা, উলামায়ে কেরামের জিম্মাদারি। এজন্য উলামায়ে কেরাম তার সমালোচনা করে, এজন্য সাবধান, এজন্য সাবধান। সকল বাতিল ফেরকার একটা আলামত, বলেন সকল বাতিল ফেরকার আলামত, এরা উলামায়ে কেরামের বিরোধিতা করবে। উলামায়ে কেরামের কি করবে? সকল বাতিলের একটাই আলামত, এরা আলেম হক্কানি আলেমদের বিরোধিতা করবে। যারা নবীদের ওয়ারিস তাদের বিরোধিতা করা সকল বাতিলদের আলামত। হিজবুত তাওহীদকে দেখেন, তারা আলেমদের বিরোধিতা করে। মাজার পূজারীদেরকে দেখেন, তারা আলেমদের বিরোধিতা করে। আরো যারা আছে সকল বাতিলরা কাদিয়ানি আলেমদের বিরোধিতা করে, আহলুল কোরআন আলেমদের বিরোধিতা করে। আমাদের সমাজে তাবলীগের নামে যে ফিতনা শুরু হয়েছে, তাদের এমন ব্যক্তির মুখে সরাসরি শুনছি যারা বলে আলেমদেরকে হত্যা করা ফরজ। শুনেন না আপনারা? কান ফাটলে শুনবেন। যারা আলেমদেরকে হত্যা করাটা ইবাদত মনে করে, তারা আলেমদেরকে হত্যা করাটাকে সওয়াব মনে করে। না হলে তোমরা টঙ্গীর ময়দানে মেনে নিলাম তোমরা জোট করার জন্য গেছো, সরকার তোমাদেরকে অনুমতি দিয়েছে, রাতের 3টা বাজে যাওয়ার জন্য তো অনুমতি দেয় নাই, সাথে ছুরি নিয়ে যাওয়ার জন্য অনুমতি নেয় নাই। তাবলীগের একটা নেশাব দেখাও যেই নেশাবের মতে রাতের 3টা বাজে ছুরি নিয়ে টঙ্গীর ময়দানে যাওয়ার অনুমতি আছে। একটা
একটা মালফুজাতের ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির মালফুজাত তো তাদবিন করা আছে, কিতাবগুলো তো বাজারে পাওয়া যায়। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির মালফুজাত থেকে একটা নস দেখাও যেখানে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি টঙ্গীর ময়দানে রাতের 3টা বাজে ছুরি নিয়ে তোমাদেরকে প্রবেশ করতে বলছে। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির তাবলীগের নেসাব তো আমাদের সামনে আছে, ফাজাইলে আমল আমাদের সামনে আছে, সেখান থেকে একটা নস দেখাও যেখানে শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ছুরি নিয়ে রাতের 3টা বাজে টঙ্গীর ময়দানে যাওয়ার জন্য বলছে। দেখাইতে পারবা না, বুঝা গেল এরা তাবলীগ করে না, এরা নিজেদের আমির প্রতিষ্ঠা করার জন্য, নিজেদের আমিত্ব প্রতিষ্ঠা করার জন্য সমাজের মধ্যে বিশৃঙ্খলা করে। এই সমস্ত লোকগুলা যদি সমাজের মধ্যে আসা গাস্ত করে, এদের গাস্ত দ্বারায় সমাজে হেদায়েত আসবে না, এদের গাস্ত দ্বারায় সমাজের মধ্যে রহমত নাজিল হবে না। যারা রাতের আধারে রাতের 3টা বাজে উলামায়ে কেরামের গায়ে আঘাত করতে পারে, যারা নবীওয়ালা কাজ বইলা নবীর ওয়ারিসদের উপরে আঘাত করে, নবীর ওয়ারিসের উপরে আঘাত করে, নবীওয়ালা কাজ করা যায় না। যারা নবীর ওয়ারিসদের উপর আঘাত করে, যারা আব্দুল হামিদ মধুপুরী সাহেবের অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যেটাকে নিয়ে উপহাস করে, ফেসবুকে যারা উপহাসমূলক পোস্ট দেয়, তারা কখনো তাবলীগের সাথী হইতে পারে না। এরা যদি তাবলীগের জামাত নিয়ে এলাকার মধ্যে আসে, এদের গাস্ত দ্বারা এলাকার মধ্যে হেদায়েত আসবে না, এদের গাস্ত দ্বারা এলাকার মধ্যে রহমত নাজিল হবে না। এই সমস্ত গুন্ডা খুনিদের গাস্ত দ্বারা এলাকার মধ্যে গজব নাজিল হইতে পারে। এজন্য খুব সাবধান থাকতে হবে। আল্লাহর নবী বলছেন, এটা নতুন কিছু না। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ারাআকুম ফিতানুন কাসীর ইয়াকসুরু ফীহাল মাল ওয়া ইফতাহু ফীহাল কুরআন হাত্তা ইয়াখুযার রাজুলু ওয়াল মারআতু ওয়াস সাগীরু ওয়াল কাবীরু ওয়াল আবদু ওয়াল মামলুকু। সবাই কোরআন নিয়ে চর্চা করবে, আর কোরআন চর্চা করতে গিয়ে অযোগ্যরা যখন চর্চা করবে এমন কথা বলবে যেটা মানুষের ঈমান হরণ করবে। ঈমান কি করবে? হরণ করবে। আমরা এমনি বিরোধিতা করি না। মাওলানা স্যার সাহেবের বিরোধিতা করলে আমাদের কি কেউ টাকা দেয়? কথা বলেন, টাকা দেয় কেউ? কেন বিরোধিতা করি? কারণ হইলে আমরা যতটুকু এলেম আল্লাহ পাক আমাদেরকে দান করছেন, এলেম দ্বারা আমরা বুঝতেছি, এগুলা যদি সাধারণ মানুষ যারা দ্বীনের পথে চলতে চায়, সাধারণ মানুষ যারা দ্বীনের উপরে আমল করতে চায়, এগুলা যদি তাদের দিমাগের মধ্যে ঢুকে যায়, কত বিশ্রী কথা নবীদের সমালোচনা করা, কত বিশ্রী কথা সাহাবায়ে কেরামের সমালোচনা করা, এগুলা যদি কারো দিমাগের মধ্যে ঢুকে যায়, তার ঈমানের সাথে মৃত্যু হওয়াটা কঠিন হয়ে যাবে। ঈমানের সাথে মৃত্যু হওয়া কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। এজন্য আসলে আমাদের আজকে যদি মাওলানা সাদ সাহেব বলে আমি এগুলা কিছুই বলবো না, আমি সংশোধন হয়ে গেলাম, আমার মুরব্বীরা হযরত ইলিয়াস রহমতুল্লাহ যেভাবে তাবলীগ চালাইছেন, এনামুল হাসান রহমতুল্লাহ যেভাবে তাবলীগ চালাইছেন, আমি ওইভাবে চলবো। কালকে ওনাকে মালা দিয়ে বরণ করতে আমাদের সকাল বিকাল লাগবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। ফাসাতাযকুরুনা মা আকুলু লাকুম ওয়া উফাব্বিজু আমরি ওয়া